भारत माता की প্রায় 23 সালে এসেছিল, কিন্তু তা সত্ত্বেও আরো বেশ কিছু প্রজেক্ট যেগুলোর পেছনে আমি কিন্তু এখনো লেগে আছি, আর তারই মধ্যে একটা এটা সম্পূর্ণ হয়ে গেল। আর এই এমপি ল্যাডের প্রজেক্ট করতে মানে সেই অর্থ, কেন্দ্রের অর্থ থাকে রাজ্য সরকারের কোষাগারে, মানে তাদের অনুমোদন হয়, তারা কন্ট্রাক্টর ডাকে, সমস্ত কিছু করে ব্যবস্থা করে। আর সেখানে সবসময় চায় যে এই কাজগুলো যাতে না হয়, এর জন্য বিভিন্ন ভাবে তাগাদা দিয়ে, কখনো আবার দিল্লি থেকে চিঠি পাঠাতে হয়েছে, যে চিঠি এখানে ডিএম গেছে যেমন, তেমন আবার ডিএম এর ওপরওয়ালা কলকাতায় যে বসে আছে তার কাছে এসেছে, আবার সেখান থেকে যখন কানমোলা খেয়েছে তখন আবার তাড়াতাড়ি সবকিছু ছেড়ে। ঘরের মাটি সবকিছু আমরা রক্ষা করব, নদীতে প্লাস্টিক এই সমস্ত ফেলবো না। ঠিক তেমনি এই কমিউনিটি হলকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দেওয়ালে কখনো পানির পিক না ফেলা, এই সমস্ত কাজগুলো আমরা করব নিজের বাড়ির মতো। আমি একটা জিজ্ঞেস করছি, এরপরে আমাদের भारत माता के, भारत माता के। এই মল্লারপাড়া কুমোরপাড়ার এই যে কমিউনিটি হল নির্মাণ, শুধু এই নির্মাণ নয়, আমাদের এমপি ল্যাডের সমস্ত নির্মাণে রাজ্য সরকার বাধা দিয়েছে। কেন্দ্রীয় সরকারের টাকা, কিন্তু সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের জেলার কোষাগারে থাকে, কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপে বাধা দিয়েছে যাতে দেরি করে হয়, আর করতে করতে সময় অতিক্রম করে আর করতে না পারে। কিন্তু নিয়ম অনুযায়ী এমনকি 24 সালের জুন মাস অতিক্রম হওয়ার পরেও আমি কিন্তু লেগে আছি এবং এই সমস্ত কাজগুলো সম্পূর্ণ করাচ্ছি। এই কুমোরপাড়ার মল্লারপাড়ার যে কমিউনিটি হল, এটাও সেই রকমই একটি নিদর্শন। সকল মানুষের খুব কাজে লাগবে, নিজেদের সমস্ত পারিবারিক অনুষ্ঠানে কাজে লাগবে। অনেক সময় পাশে নদী, নদীতে যখন জল বেশি আসে তখন জল লোকের বাড়িতে, কাঁচা বাড়িতে ঢুকে যায়, তারা এসে এখানে থাকতে পারবে। তো আমি সমস্ত এখানকার লোকেদেরকে আমি নমস্কার, অভিনন্দন জানাচ্ছি। তারা যেন এই কমিউনিটি হলটিকে অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেন এবং ব্যবহার করেন।